দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি শেষ বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। قد قامت الصلاة. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, আল্লাহর বন্ধুর আগমন, আল্লাহর বন্ধুর আগমন, শুভেচ্ছার স্বাগতম। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত আশিকানের প্রিয়া, মহান স্রষ্টা ও সৃষ্টির ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আশিকে রাসূল, মাশুক ইলাহি, মুনাজ্জির আযম, মুফতি আযম, মুফতিয়াতুল মিল্লাত, শেরে গাজী হযরতুল আল্লামা আলহাজ মুফতি নাযিরুল আমিন রেজভী সুন্নি আল কাদরি সাহেব কেবলা মঞ্চে উপবিষ্ট হয়েছেন। মাননীয় চেয়ারম্যান বাংলাদেশ রেজভিয়া তালিম ও সুন্নাহ বোর্ড কেন্দ্রীয় কমিটি, আজকের এই সুন্নি উপস্থিত আছেন মাওলানা আলমগীর হোসেন রেজভী সুন্নি আল কাদরি সাহেব, বাংলাদেশ রেজভিয়া তালিম ও সুন্নাহ কেন্দ্রীয় বোর্ডের সকল নেতৃবৃন্দকে একে একে স্টেজের তাদের নির্দিষ্ট আসন গ্রহণ করার জন্য আজকের এই সুন্নি মহাসম্মেলন কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করা গেল। মোহাম্মদ কারমের রেজভী ও মোহাম্মদ ইউনুস রেজভী আপনাদেরকে স্টেজে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি বাংলাদেশ রেজভিয়া তালিম ও সুন্নাহ বোর্ড কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুফতি কাজী সিদ্দিকুর রহমান রেজভী সুন্নি আল কাদরি সাহেবকে। এই মুহূর্তে আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি, মাল্য দিয়ে বরণ করে নিচ্ছে আজকের এই সুন্নি মহাসম্মেলন কমিটির সম্মানিত সভাপতি জনাব কবিরাজ মোহাম্মদ ময়নাল হোসেন রেজভী। মারহাবা 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 মারহাবা। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত আশিকানে রেজভিয়া, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করিতেছেন, দোকানপাটে বসে আড্ডা দিতেছেন, তাদেরকে অতি তাড়াতাড়ি করে অনুরোধ করা গেল। এই মুহূর্তে আপনাদের সামনে নুরানি বাণী তাকরিব নিয়ে আসছেন আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মান।
الحمد لله رب العالمين فاطر السماوات والأرضين والصلاة والسلام على نور الذي كان نبيا وآدم بين الماء والطين سيدنا ونبينا وشفيعنا وكريمنا ورؤوفنا ورحيم وأجمال الأجمالنا وأكمال الأكمالنا محمد وآله وأصحابه وأهل السنة والجماعة أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الآمين সকলেই প্রাণ ধরে মহব্বতের সঙ্গে ফখরুল আলামিন নবিউল আম্বিয়া হায়াতুন নবী মুখবিরুল গুয়ুব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিমের উপর মহব্বত করে কয়েক মারতবা দরুদ শরীফ পড়ুন। আমরা এমন নবী পাকের উপর দরুদ পড়ব যে নবী পাকের উপর স্বয়ং আল্লাহ দরুদ পড়েন। হুজুর ফরমান তো হাদিসু বিমা পাইল হাল, অবস্থার প্রেক্ষিতে কথা বলো। স্থান, কাল, হাল এ সমস্ত দিক লক্ষ্য করে কথা বলা সুন্নাত। বিদায় আমি লম্বা আলোচনা করব না, কমাস কম দু চারটি আলোচনার ফাঁকে একটু মহব্বত করে দরুদ করি, যে মহব্বতের খাতিরে আজকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের উপস্থিতিকে কবুল মঞ্জুর করে নেন, বলুন আমিন। এই দরুদ শরীফের ফায়দান সম্পর্কে, ফজিলত সম্পর্কে, বরকত সম্পর্কে হুজুর সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতুহু, যে ব্যক্তি আমি নবীর উপর মহব্বত করে দরুদ শরীফ পড়বে তার নসিবে আমি নবীর শাফাআত ওয়াজিব হয়ে যাবে। যার নসিবে দয়াল পাকের শাফাআত ওয়াজিব হয়ে যায় তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, স্বর্গের মান তার জন্য পাগল পার হয়ে যায়। কমাস কম আমরা মহব্বত করে কয়েক মারতবা দরুদ শরীফ পড়ব, যেন আল্লাহ প্রদত্ত এই নিয়ামত আমাদের সকলের নসিব হয়ে যায়, বলুন আমিন। তো আসুন মহব্বত করে কয়েক মারতবা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, এ কারণে রোজ হাসরে আপনি মোদের বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোথায় আছো দয়াল নবী গো, কার শোনে মিশিয়া, দয়া করে দাও গো দেখা, নুরি পর্দা উঠাইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি। মহান স্রষ্টা ও সৃষ্টির ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিম উপলক্ষে আয়োজিত রহমতপূর্ণ, বরকতপূর্ণ, নাজাতপূর্ণ দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব জনাব সুফি মাইনুল কবির আজহারি সাহেব, উপস্থিত কাবিল এহতেরাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, खुसूसन हजरतुल अल्लामा मौलाना मुफ्ती मुबीन अनवारी रज़वी सुन्नी अल क़ादरी, जनाब मौलाना मुफ्ती क़ाज़ी सिद्दीक़ुर रहमान रज़वी सुन्नी अल क़ादरी, जनाब मौलाना मुफ्ती गुलाम अकबर रज़वी सुन्नी अल क़ादरी, दीगर उलमाए किराम, उपस्थित रয়েছেন বাংলাদেশ রিজভিয়া তালিমে সুন্নাহ বোর্ডের সম্মানিত নেতৃবৃন্দ, ঢাকা মহানগর থেকে শুরু করে জেলা, থানা, ইউনিয়ন পর্যায়ের সকল সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন মুহতারাম মুরব্বিয়ানে কেরাম, যুবক আশিকানে মুস্তাফা, পর্দানশীল মা বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সন্ধ্যা থেকে যাবত পর্যন্ত উলামায়ে কেরাম থেকে নুরানি ফয়জানি আলোচনা শুনে এসেছেন। আমি এই পর্বে আপনাদের খেদমতে ছোট্ট করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বাক্যের উপর দু চারটি আলোচনা করব। তার আগে যে কোনো ইমান আলোচনার আগে ইমানি আলোচনা প্রয়োজন, কারণ ওয়াজের উদ্দেশ্য হলো নাজা মিন আযাবিল কবর ওয়াল হাসর ফি হায়াতি, মানুষ যেন জিন্দা অবস্থায় কবর হাসরের ধরপাকড় থেকে মুক্তি পায়, জিন্দা অবস্থায় যেন কবর হাসরের, কবরের এবং দুজকের আযাব থেকে মুক্তি লাভ করে বেহেশতি হইতে পারে। বেহেশতি হওয়ার জন্যই নসিহত এবং ঈমান। যখন নসিহত করা হয়, ঈমানি আলোচনা করা হয়, আর ঈমানি আলোচনার দ্বারাই যার দিলে হুজুর পাকের সর্বগুণে মানা এবং ভালোবাসার
নিদর্শন থাকবে না, অর্থাৎ নবীজিকে সর্বগুণে ভালোবাসবে না, মানবে না, সেই ইমানদার না। নবীজিকে তারাই সর্বগুণে ভালোবাসে, তারাই সকল দিক থেকে ভালোবাসে, যারা নবীজির সকল দিকে অনুসরণ করে সব দিক থেকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি, চাল চলন, যা যা হুজুর পাক আদেশ করেছেন, এই বিষয়গুলো যারা মানে তারাই নবী প্রেমিক, তারা আশিক রাসূল, তারাই নবীজিকে ভালোবাসত, তাদের অন্তরে নবীজির প্রেম ভালোবাসা আছে বলে প্রমাণ হলো। এবং তাদের কি বলা হয়? ঈমানদার। তাদের কি বলা হয়? সুন্নি মুসলমান। এক্ষেত্রে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, টুপিদারি এগুলো ঈমান না। একটা বিষয় উপস্থাপন করতে চাচ্ছি, একটা হিন্দু ভদ্রলোক যদি বেহেশতি হইতে চায়, তো আমরা তাকে কিভাবে দিক নির্দেশনা দিব? আগে তাকে মুমিন বানাবো। একজন হিন্দু ব্যক্তি এখানে এসেছে, সে বেহেশতি হবে, তো বেহেশতি বানানোর জন্য প্রথম কাজ হলো তাকে আমি আগে মুমিন বানাবো, আগে মুসলমান বানাইতে হবে। এটা যদি কেউ বলে, আমি বলবো না, বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম বলবে যে সে সুস্থ না, সে পাগল, সে ধর্ম সম্পর্কে কিছুই জানে না। একটা মানুষকে বেহেশতি বানানোর জন্য প্রথমত তাকে মুমিন বানাইতে হবে, আগে ঈমান দিতে হবে, তারপরে ইসলাম। ইসলাম হলো নামাজ, রোজা, হজ, যাকাত, টুপিদারি, আর ঈমান হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একজন হিন্দু ব্যক্তি মুমিন হইতে আসছে, তাকে যদি প্রথমেই ইসলামের কথা বলেন যে বাজি আপনি নামাজ পড়েন, মুমিন হবে? রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, এগুলো হলো ইসলামী কর্ম। এই ইসলামী কর্মগুলো যদি আমি তাকে দান করি এবং করতে বলি, আর যদি সে করে, তাহলে কি সে মুমিন হবে না মুসলমান হবে? সে বাহ্যিক মুসলমান হবে, কিন্তু মূলত মুসলমান হবে না। কারণ মুসলমান হওয়ার নিয়ম হইল আগে মুমিন হইতে হয়, তারপরে মুসলমান হইতে হয়। আসুন, একটা মানুষ মুসলমান হওয়ার জন্য পূর্ব শর্ত হইল আগে মুমিন হওয়া। মুমিন হইলে তার মুসলমানি কর্মগুলো আল্লাহর দরবারে কবুল হবে। মুসলমানি কর্ম, দাড়ি রাখা, টুপি পরা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেয়া, এই শরীয়তের কর্মগুলো মুসলমানি কর্ম, মুসলমানি নিয়মে। এই মুসলমানি কর্মগুলো, আমলগুলো তখনই রবের দরবারে কবুল হবে যখন ঈমান থাকবে। ঈমানের দ্বারা যখন মুমিন হবে, মুমিনের জন্য সেই ইসলামী কর্মগুলো বাস্তবায়ন হবে, তখনই সব হবে। তো আমরা আগে জেনে নিই যে একজন হিন্দু ভদ্রলোক বা বিধর্মী ব্যক্তি মুমিন কিভাবে হবে। যখনই আসছে মুমিন হওয়ার জন্য, আমি বললাম বাজে আপনি ওযু গোসল করে আসেন। ওযু গোসল করে আসলো, এবার বললাম নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কোরআন তেলাওয়াত করেন, ইসলামের কর্মগুলো সব করেন। সব কটাই তিনি করলো মুমিন হওয়ার জন্য। আপনারা বলেন সে মুমিন হবে? এই মর্মে ফতোয়ার কিতাবে পরিষ্কার করা হয়েছে, লা ইউমিনু আবাদান লিকুল্লি জামিল ইবাদাত। মুমিন হওয়ার জন্য যদি কিয়ামত পর্যন্ত যত ইবাদত বন্দেগী আছে, ইসলামী কর্মগুলো আছে, কিয়ামত পর্যন্ত যদি ওই ইসলামী কর্মগুলো বাস্তবায়ন করে, নিজের জীবনে পালন করে করতে থাকে, লা ইউমিনু আবাদান, সে কখনো মুমিন হইতে পারবে না। ইসলামী আহকাম দিয়ে মুমিন হওয়া যায় না। কি দিয়ে মুমিন বানাবো?
এবার বললাম যে বাজি করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 5 লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, 5 লাখ বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, বলেন মুমিন হবে? এক্ষেত্রেও আল্লাহ স্বামী ফরমান মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফালা ইউমিন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে মুমিন হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুমিন না হওয়ার পিছনে 28টা কারণ আছে। এই বছর জগন্নাথ সিলেটের একটা অঞ্চল জগন্নাথ, ওখানে প্রোগ্রাম করেছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুমিন না হওয়ার পিছনে 28টা কারণ আমি আলোচনা করেছিলাম। সেটা দীর্ঘ বিষয় আছে। আমি এক কথায় একটা পয়েন্ট দিয়ে বুঝাচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা পড়ে কেন মুমিন হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ভিন্ন মাবুদ নাই, এইটুকু কথা পড়ে কেউ মুমিন হইতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান না, এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুমিন হওয়া যায় না। যে কেন? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ মানা। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহ মানার জন্য পড়ে না না মানার জন্য পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার উদ্দেশ্যই হলো আল্লাহকে স্বীকার করা। সহজভাবে এইটুকু আমরা বুঝতেছি, যারা আল্লাহকে স্বীকার করে, যারা আল্লাহকে মানে, তারাই করে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই হলো আল্লাহ মানা, আল্লাহ ভিন্ন মাবুদ নাই। এই কথার অর্থ হলো মাবুদ এক, অর্থাৎ আল্লাহ যে এক, এই কথার স্বীকৃতি যারা দেয় তারাই বলে লা ইলাহা। তো সহজ এক কথায় আমরা বুঝবো, আল্লাহ মানার অপর নাম লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ যারা করে তারা আল্লাহ মানে। এক কথায় আল্লাহ মানাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। এখন আপনাদের কাছে আমার দরখাস্ত, হিন্দু ব্যক্তি, বৌদ্ধ ব্যক্তি, নজদি ব্যক্তি, শিয়া মুতাজিলা রাফিজি, এত লা ইলাহা ইল্লাল্লাহ করি, এদের ছাড়াই অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, যেমন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, তারা আল্লাহ মানে না? তারা আল্লাহকে বিশ্বাসী না? আল্লাহ মানে, তারা আল্লাহ মানে। আমরা আল্লাহ মানি, একটা বাক্যের মধ্যে স্বীকার করি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, যে আল্লাহ এক, এক আল্লাহ আছে, আল্লাহ যে একজন আছে, এই কথা স্বীকৃতি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমরা দেই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যারা আছে তারাও এই আল্লাহর স্বীকৃতি দেয়। কেউ ঈশ্বর বলে, কেউ গড বলে, কেউ ভগবান বলে। আর আমরা মুসলিম আরবিতে বলি আল্লাহ, বাংলাতে বলি পালন কর্তা, প্রভু। তো আল্লাহকে আমরাও মানি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তারাও মানে। তো আল্লাহ মানলে যদি মুমিন হওয়া যায়, আল্লাহ মানলে যদি মুমিন হয়ে যায়, ইমানদার হয়ে যায়, হিন্দু ব্যক্তিকেও মুমিন বলতে হবে, খ্রিস্টানকে মুমিন বলতে হবে, বৌদ্ধকে মুমিন বলতে হবে, তারাও আল্লাহ মানে, মানে কিনা? এই জন্য আল্লামা স্বামী এক কথাই বলছেন যে আল্লাহ মানলেই ইমানদার হওয়া যায় না। যদি আল্লাহ মানলেই মুমিন হয়ে যায়, এই জগতের যত বিধর্মী আছে সবাই মুমিন হয়ে যাবে। আজ থেকে কেউ বিধর্মী থাকবে না, কেউ ভিন্ন ধর্মাবলম্বী থাকবে না, সবাই মুমিন হয়ে যাবে, যেহেতু সবাই আল্লাহ মানে। তাই তিনি বলতেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফালা ইলাহা, যে না, শুধু আল্লাহ মেনে মুমিন হওয়া, আল্লাহ মানার নাম ঈমান। এগুলো একটা পয়েন্ট। এইভাবে রয়েছে 27টা পয়েন্ট যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মূলত ঈমান, আল্লাহ মানার নাম, শুধু আল্লাহ মেনে মুমিন হওয়া
আল্লাহ ইমান, কিন্তু ইমানের মখজান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজে আল্লাহ মুমিন হওয়ার ঠিকানা করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ ফরমান, যখন আমার নবী কামলাওয়ালাকে তোমরা মানবে তখন আমি আল্লাহ মানা হয়ে যাবে। এই জন্য আল্লাহ ফরমান মাইয়াত হয়ে গেছে রাস্তাটা। যখন তোমরা আমার নবীকে মানবে, নবীর গোলামি করবে, নবীর অনুসরণ ইতাআত করবে, আমি আল্লাহ মানা হয়ে যাবে, আমি আল্লাহর অনুসরণ অনুকরণ হয়ে যাবে। এবার আসুন এই হিন্দু ব্যক্তিকে বললাম, বাজি নামাজ পড়লেন, রোজা রাখলেন, এত কিছু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, মুমিন হইলেন না। এবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবারে হিন্দু ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটা করেছে। আল্লামা শামী ফরমান, যখনই মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিটা মুমিন হয়ে গেছে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইমান। যখনই মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, পড়ার সাথে সাথে লোকটা মুমিন হয়ে গেছে। এতে প্রমাণ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানুষ গ্রহণ করবে, তখন এই ব্যক্তিটা মুমিন হয়ে যায়। নবীজিকে মানার মাধ্যমে সে মুমিন হয়ে যায়। ধরে নেন এখন মুমিন হয়েছে রাত 9টায়, পড়েছে শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 9টায় মুমিন হইয়া 9টা 5 মিনিট ইন্তেকাল করেছে। ফতোয়ার কিতাবে বলতেছে লোকটা বেহেশতে। 9টায় মুমিন হইয়া 9টা 5 মিনিট ইন্তেকাল করেছে। মুমিনের জিন্দেগি মাত্র 5 মিনিট। এই 5 মিনিটে না কোরআন পড়েছে, না হাদিস পড়েছে, না ফিকহ পড়েছে, না নামাজ রোজা পড়েছে, হজ যাকাত করেছে, টুপিদারি কোনো আমলে সে করতে পারে নাই। 9টায় মুমিন হইয়া 5 মিনিট পরে সে ইন্তেকাল করেছে। ফকিহগণ বলেন, দুফিনা লাহু মিন কুবুরিল মুসলিমিন। বলতেছে, হে দুনিয়ার মানুষ, এই ব্যক্তিটাকে এখন তোমরা হিন্দুদের শ্মশানে জ্বালাইও না, পোড়াইও না, কারণ সে বেহেশতি। সে বেহেশতি, কাজেই তাকে ইমানদারের কবরে দাফন করো, মুসলমানের কবরে দাফন করো, হিন্দুদের শ্মশানে পোড়াইও না। বোঝা গেল ইমানের দ্বারা সে কি হয়ে গেছে? মুমিন হয়ে গেছে, বেহেশতি হয়ে গেছে। এখন প্রশ্ন আসবে যে হুজুর, আমলের দরকার নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে তো মুমিন হয়ে গেল, আমলের প্রয়োজন আছে না? আমলের প্রয়োজন আছে। লোকটা যে ইন্তেকাল করেছে, এটা পরে দেখতে পাকিয়া ঘটনাক্রমে ঘটা। যদি সে বেঁচে থাকতো, এমত অবস্থায় যদি সে নামাজ না পড়তো, রোজা না রাখতো, উপযুক্ত হইলে হজ যাকাত আদায় না করতো, তো গুনাহগার হতো, পাপী হইতো, পাপের জন্য শাস্তি দেওয়া হতো। যেহেতু সে বাঁচে নাই, কিছুক্ষণ পর ইন্তেকাল করেছে, আমলের সুযোগ পায় নাই, কাজেই শুধু ইমানের খাতিরে সে বেহেশতি হয়ে যেতে বলে। এটা প্রমাণ হইল ইমানের দ্বারা মানুষ মুমিন হয় এবং বেহেশতি হয়। ইমানদার হওয়ার পরে যখন মানুষ হায়াত পায়, বেঁচে থাকে, তখন তার জন্য ইসলাম ফরজ। এই জন্য আল্লাহ পাক মুমিনের জন্য বলছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি এবার মুমিন হয়েছো, এখন মুসলমান না হইয়া মরিও না। মুমিন যেহেতু হয়েছ, মুসলমান না হইয়া মরিও না। আল্লাহ পাক এখন ইমানদারকে বলেন, তোমরা মুসলমান হয়ে মরো। মুসলমানের অর্থ কি? নামাজ, রোজা, হজ, যাকাত, টুপিদারি, শরীয়তের কর্ম হুজুর পাক যেভাবে চলেছেন, হুজুর পাক যা যা করতে নিষেধ করেছেন তা করে, হুজুর পাক যা থেকে বারণ করেছেন, নিষেধ করেছেন, তা থেকে দূরে থাকা, এটা হলো ইসলামী কর্ম। এটাই হলো ইসলাম। আর ঈমান হলো স্বয়ং নবী মুহাম্মদুর। মুসলমান না হইয়া মরতে আল্লাহ নিষেধ করছেন কেন? পরিষ্কার কিতাবের মধ্যে আছে, ইউযিবু লিবাদিল মুমিনিনা ওয়া লিবাদিল মুমিনাত
ওয়াজিবু লিবাদিল মুসলিমিনা ওয়া লিবাদিল মুসলিমাত। কবরের মধ্যে কতক মুসলমানকে, কতক ইমানদারকে শাস্তি দেওয়া হবে। দুজকের মধ্যে কতক ইমানদারকে শাস্তি দেওয়া হবে, মুসলমানকে শাস্তি দেওয়া হবে। সে মুমিন, সে মুসলিম, তারপরেও কবরে শাস্তি দেওয়া হবে। কেন? এই হাদিসটা আনোয়ারুল হাদিস নামে একটা কিতাব আছে, ওখানেও আছে। এই কিতাবটা অনেকের কাছে আছে আপনাদের। ওখানে পরিষ্কার রয়েছে ওয়াজিবু লিবাদিল মুমিনিনা ওয়া লিবাদিল মুমিনাত। প্রত্যেক মুমিন ইমানদার নরনারীকে কবরের মধ্যে আযাব দেওয়া হবে, দুজকের মধ্যে আযাব দেওয়া হবে। ইমানদার তারপরেও শাস্তি দেওয়া হবে। কেন? এই জন্য সে নামাজ পড়ছে না। ইমানদার বটে, নামাজ পড়ে না। ইমানদার বটে, রোজা রাখে না। ইমানদার বটে, উপযুক্ত হয়েছে হজ যাকাত আদায় করছে না। ইমানদার বটে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত রয়েছে, হুজুর পাকের দিক নির্দেশনা রয়েছে, এগুলো সে মানছে না। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতিকে, আদেশ উপদেশকে যারা মানে না, তাদের জন্যই ওয়াজিবু লিবাদিল মুমিনিনা ওয়া লিবাদিল মুমিনাত। যদিও সেই ইমানদার, তারপরেও তার কবরের মধ্যে আযাব হবে, দুজকের মধ্যে আযাব হবে, শাস্তি হবে। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, টুপি পরা, দাড়ি রাখা, যত কর্মাদি আছে, এগুলো আল্লাহর কর্ম না, এগুলো আল্লাহর অনুসরণ না, এগুলো আল্লাহর অনুকরণ না, এগুলো আল্লাহর পায়রবি না, এগুলো নবীজির অনুসরণ, নবীজির অনুকরণ, নবীজির পায়রবি। যখন একটা মানুষ নবীজির অনুকরণ, নবীজির অনুসরণ, নবীজির পায়রবি, নবীজির গোলামি করে, তখনই আল্লাহ পাক ফরমায় সে যেন আমার গোলামি করলো, আমার পায়রবি করলো। আল্লাহ নবীজির গোলামি, নবীজির পায়রবি, নবীজির অনুসরণ, অনুকরণই আমি খোদার গোলামি, পায়রবি, অনুসরণ, অনুকরণ। এর বাস্তব নমুনা হলো এই নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি যদি আল্লাহর অনুসরণ, অনুকরণ, পায়রবি বোঝা যায়, এটাই যদি আপনি আমি বুঝি, তাহলে এটা কিরকম হবে? ধরে নেন আমার উস্তাদ রাস্তা দিয়ে হাঁটতে, ডান দিকে হাঁটে, রাস্তার ডান দিক দিয়ে হাঁটে। আমিও আমার উস্তাদের অনুসরণ করতে গিয়ে ডান দিক দিয়ে হাঁটি, রাস্তার ডান দিক দিয়ে হাঁটি। এটা আমি কার অনুসরণ করলাম? অনুসরণটা হলো যে আমার সরকার যিনি, আমার মুরব্বী যিনি, তিনি যে কাজটা করেন, ঠিক সেই কাজটা যখন আমার মধ্যে হবে, তখন সেটা অনুকরণ হবে, অনুসরণ হবে, পায়রবি হবে। আসুন, নামাজ যদি আল্লাহর পায়রবি হয়, নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাগড়ি ইত্যাদি যদি আল্লাহর পায়রবি, আল্লাহর অনুসরণ, আল্লাহর অনুকরণ হয়, যে আমরা নামাজ পড়তেছি, আল্লাহর অনুসরণ করতেছি, আল্লাহর পায়রবি করতেছি, আল্লাহর অনুকরণ করতেছি, এই যদি করতে হবে, তাহলে প্রমাণ হবে আল্লাহ নামাজ পড়েছেন বিদায় আমরা নামাজ পড়ি, আল্লাহ রোজা রেখেছেন বিদায় আমরা রোজা রাখি, আল্লাহ হজ যাকাত করেছেন বিদায় আমরা হজ যাকাত ইত্যাদি আদায় করি, আল্লাহ টুপি করেছেন বিদায় আমরা টুপি করি, আল্লাহ দাড়ি রেখেছেন বিদায় আমরা দাড়ি রাখি, আল্লাহ বিয়া শাদী করেছেন বিদায় আমরা বিয়া শাদী করি। আল্লাহ টুপি, দাড়ি, ফজর, ইলাকুলো, পর্দা, বিহিদার, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কি আল্লাহ করেছেন? আল্লাহ বান্দার বন্দেগী থেকে পাক পবিত্র। তাহলে আমাদের এই শরীয়ত, আমাদের এই ইসলাম, এটা কার অনুসরণ? এগুলো কি আল্লাহর অনুসরণ না নবীজির অনুসরণ? এই নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত বলতে এই যত ইবাদত রয়েছে, সমস্ত ইবাদত, এই সমস্ত ইসলাম যার অনুসরণ, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ফরমায় আমার নবী পাকের অনুসরণের জন্যই তোমাদের রয়েছে মুক্তি। আমার নবী পাকের যে অনুসরণ করবে, অনুকরণ করবে, সেই ব্যক্তি মুক্তি পাবে। এবং রাসূল ফাকাদ আল্লাহ, আমার নবীর অনুসরণ, অনুকরণ, পায়রবি হলো আমি রবের অনুসরণ, অনুকরণ এবং পায়রবি। এই পায়রবি যার মধ্যে থাকবে সে মুক্তি পাবে। যার মধ্যে হুজুর পাকের পায়রবি থাকবে না, অনুসরণ, অনুকরণ থাকবে না, তার ক্ষেত্রেই বলা হয়েছে যদিও সে ইমানদার, যদিও সে মুমিন, ইমানদার হওয়ার পরেও তার কবরের মধ্যে আযাব দেওয়া হবে, দুজকের মধ্যে আযাব দেওয়া হবে হুজুর পাকের অনুসরণ, অনুকরণ, পায়রবি না থাকার কারণে। আমার এই আলোচনার আসল কালাম, মূল কথা হলো
আল্লাহ পাক বলছেন তুমি ইমানদার হয়েছো লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবার খাঁটি মুসলমান না হইয়া মরিও। উদখুলু ফিস-সিলমি কাফা, ইমানদার হয়েছো তো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। একটু প্রবেশ করেছো, একটু ইসলাম মানো আর একটু মানো না, একটা সত্য স্বীকার করো, 10টা সত্য স্বীকার করো, আর একটা সত্য গোপন রাখছো, চাপিয়ে রাখো, এটা কিন্তু ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা হয় না। আল্লাহ কি ইসলামে একটু একটু প্রবেশ করার জন্য বলছেন না কমপ্লিট প্রবেশ করার জন্য বলছেন? পরিপূর্ণভাবে প্রবেশ করা। প্রবেশ করা অর্থ কি? ইসলামের সকল বিধিনিষেধকে আপন জীবনে বাস্তবায়ন করা, এটাই হলো পরিপূর্ণভাবে প্রবেশ করা। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, ঈমান আনার পর পুরোই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সর্বোপরি মানার পর পুরোই যেন আমরা ইসলামে কমপ্লিট পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি। অর্থাৎ ইসলামের সকল প্রবেশ করার অর্থ হলো ইসলামের যাবতীয় বিধিনিষেধ আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। রব্বুল ইজ্জত আমাদেরকে তৌফিক করে ফায়দান দান করুন, বলুন আমিন। আসুন, আমি আয়াতে কারিমা পড়েছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের উপর আমি খুব ছোট্ট করে 2-4টি কথা আপনাদের সামনে রাখছি। একটু জোরে শুরু করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আসিরে يسوع المشكي يصيرام جمال دل درجه تو ندارم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله अंदर बसा मेरे हफ्सूए गरीबा एक नजर सला दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह सला दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह शब्द যাইতে তোমার দ্বারে বেদনার স্বর পৌঁছাইব কি করে সালাত ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ সালাত ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। আমি বলছিলাম যারা নবী মানে তারা ইমানদার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনেকে মানে। এখন হুজুর পাককে কিরকম মানতে হবে, কিরকম জানতে হবে, এই মর্মে ইসলামের কি রায় রয়েছে আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে অনেক শুনেছেন। এই মর্মে হাজার হাজার বর্ণনা রয়েছে, তাফসীরের কিতাবে রয়েছে, হাদিসের কিতাবে রয়েছে, ফতোয়ার কিতাবে রয়েছে। কোরআনে কারীম থেকে যা আমরা কলমা শরীফ পড়ার ক্ষেত্রে করে থাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি শুধু একটা শব্দ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে হুজুর পক্ষে কিরকম জানতে হবে মানতে হবে সংক্ষেপে বলছি। মুহাম্মাদুন শব্দটা আরবি। মুহাম্মদ শব্দের অর্থ হল প্রশংসা, প্রশংসিত। এই মুহাম্মদ শব্দটা হামদুন থেকে মুশতাক হয়েছে। হাম শব্দ থেকে মুহাম্মদ বের হয়েছে। হামদুন শব্দের অর্থ হল প্রশংসা। এই
হাম থেকে মোহাম্মদ তৈরি হওয়ার কারণে মোহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। এই হাম শব্দ থেকে হামেদ শব্দের অর্থ হলো প্রশংসাকারী, আর এই হাম থেকে তৈরি হয়েছে মোহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। যে শব্দ থেকে হামেদ হয়েছে, প্রশংসাকারী হয়েছে, সেই শব্দ থেকে মোহাম্মদ প্রশংসিত হয়েছে। এর আমি সামান্য ইশারা দিচ্ছি, এই হাম এবং হামেদ একটি শব্দ থেকে, সেটা হলো হামেদ এবং মোহাম্মদ, এই দুটো শব্দ একটা শব্দ থেকে বের হয়েছে, সেটা হলো হাম। মোহাম্মদ যে শব্দ থেকে, হামেদ সেই শব্দ থেকে। হামেদের অর্থ হলো প্রশংসাকারী, আর মোহাম্মদের অর্থ হলো প্রশংসিত। প্রশংসিত হইতে পারে না প্রশংসাকারী ব্যতিরিক্ত। আমি যদি ওনার প্রশংসা করি তাহলে তিনি প্রশংসিত হবেন। কারা প্রশংসিত হবেন? আমি প্রশংসাকারীর দ্বারা। নবীজি হলেন মোহাম্মদ, প্রশংসিত। আল্লাহ হলেন হামেদ, প্রশংসাকারী। হামেদ, মোহাম্মদ, এই দুইটা শব্দ একটা শব্দ থেকে উৎপত্তি, সেটা হলো হাম। এই মর্মে মোল্লা আলী কারি রহমাতুল্লাহিল বারী ফরমান, আল্লাহ যেমন বেনজির বেমিসাল তুলনাহীন, সেরকম নবী কামলিওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেনজির বেমিসাল তুলনাহীন। মানুষ তো বেনজির হইতে পারে না, মানুষ তো বেমিসাল হইতে পারে না, মানুষ তো অতুলনীয় হইতে পারে না। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেনজির বেমিসাল, রব্বুল ইজ্জত যেরকম বেনজির বেমিসাল। এই জন্য তিনি বলেন, মুহাম্মদের রক্ত করতে গিয়ে বলেন, ইহমাদু হামদান বাদা হামদিন। মুহাম্মদ বলা হয় যার প্রশংসার পর প্রশংসা, বারে বারে প্রশংসা, যার প্রশংসার কোনো শেষ নাই, যার প্রশংসার কোনো অন্ত নাই, তিনি হলেন মুহাম্মদ। এখানে আমরা আর একটু গভীরভাবে লক্ষ্য করব। এবারতের মধ্যে বলা হয়েছে ইহমাদু হামদান বাদা হামদিন। ইহমাদু শব্দটা মুজারের সিগা, বর্তমান এবং ভবিষ্যৎকালে রক্তদান করে। ইহমাদু, যার প্রশংসা চলতেছে, চলতে থাকবে। প্রশংসা যার চলতেছে, চলতে থাকবে। ধরনের উত্তরের পানি দক্ষিণের দিকে যাচ্ছে, যাইতে থাকবে। উত্তরের পানি দক্ষিণের দিকে যাইতেছে, যাইতে থাকবে। তাহলে কি এই অর্থটা কি বোঝায়? যাইতেছে, যাইতে থাকবে। এর মধ্যে এরকম সুযোগ আছে যে দক্ষিণের পানি উত্তর দিকে যাইতেছে? এই সুযোগটা আছে? কেন? আমি দুইটা কারই আলোচনা করেছি। দক্ষিণের পানি উত্তরে যাইতেছে, যাইতে থাকবে। তাহলে এতে প্রমাণ হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল যে উত্তরের পানি কখনো দক্ষিণে আসার সম্ভাবনা আর নাই, সুযোগও নাই। ইবারতে বলা হয়েছে ইহমাদু হামদান বাদা হামদিন, যার প্রশংসা চলছে এবং চলতেই থাকবে। এটা প্রমাণ হইল মুহাম্মদ এমন এক সত্তার নাম যার প্রশংসা চলতেছে, চলতে থাকবে, যার মধ্যে নিন্দনীয় কোনো বস্তু, দোষের কোনো বস্তু, ত্রুটির কোনো বস্তু, ত্রুটির কোনো বিষয়, দোষের কোনো বিষয় যে সত্তার মধ্যে কখনো সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নাই, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যিনি শুধু প্রশংসার দ্বারাই তৈরি, যার মধ্যে দোষের কোনো লেশ মাত্র নাই। হ্যাঁ, এই আবারতের দ্বারা এটাই প্রমাণ হলো মুহাম্মদ তিনি যার মধ্যে কি নাই, কোনো দোষ নাই। মুহাম্মদ এমন সত্তাকে বলা হয় ইহমাদু হামদান, যার মধ্যে সর্বদাই সবসময় প্রশংসায় আছে, কোনো ত্রুটি যার মধ্যে নাই। যদি ত্রুটি থাকে তখন আর মুহাম্মদ হবে না। কারণ মুহাম্মদ হওয়ার জন্য পূর্ব শর্ত হলো ত্রুটি মুক্ত হওয়া, দোষ মুক্ত হওয়া, নির্ভুল হওয়া।
তিনি হলেন মোহাম্মদ। এই জন্য এই বারাতে বলা হয়েছে ইহমাদু হামদান বাদা হামদি, যিনি মধ্যে শুধুই প্রশংসা, বারে বারে প্রশংসা, প্রশংসার প্রশংসা, যার মধ্যে কোনো ত্রুটি নাই, যার মধ্যে কোনো দোষ নাই, যার মধ্যে কোনো ভুলভ্রান্তি নাই, তিনি হলেন মোহাম্মদ। তাহলে যার মধ্যে ভুল আছে, যার মধ্যে ত্রুটি আছে, যার মধ্যে দোষ আছে, সে মোহাম্মদ হইতে পারে। মোহাম্মদ শব্দের বিশ্বাসী নেই, বলে যে মোহাম্মদ হলে এমন সত্তা যার মধ্যে কি নাই, দোষ নাই, ত্রুটি নাই। এই মর্মে একটা হাদিস বলছি, সৈয়দনা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। হে নবী কামলিওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিম, আপনি এমন এক পবিত্র সত্তা, আপনি এমন এক পবিত্র সত্তা যাকে আল্লাহ পাক প্রকাশ করেছেন সমস্ত দোষ ত্রুটি ভুল ভ্রান্তি হইতে পাক পবিত্র করে মুক্ত করে আপনাকে প্রকাশ করেছেন। অর্থাৎ আপনি এমন এক মুহাম্মদ যার মধ্যে কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, কোনো ভুল ভ্রান্তি নাই, সমস্ত ভুল ভ্রান্তি দোষ ত্রুটি হইতে পাক পবিত্র অবস্থায় আল্লাহ আপনাকে প্রকাশ করেছেন। বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বলতে চেয়েছি, যারা হুজুর পাককে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিসেবে মানে, তারা কখনো হুজুর পাকের কথা বলবে না যে তিনি আপনি আমার মতো মানুষ। কারণ মানুষের মধ্যে দোষ ত্রুটি আছে, আছে কিনা? মানুষের মধ্যে ভুলভ্রান্তি আছে কিনা? মানুষ যত বড় পরহেজগার হোক, যত বড় সাধক হোক, যত উচ্চ তত্ত্বার উচ্চ মঞ্জিলেরই হোক না কেন, সে একথা কখনো বলতে পারবে না যে আমার মধ্যে দোষ নেই, ত্রুটি নেই, ভুল নেই, ভ্রান্তি নেই। মানুষের মধ্যেই ভুল ভ্রান্তি দোষ ত্রুটি থাকা স্বাভাবিক। যেহেতু বলা হয়েছে আল ইনসানু মুরাক্কাবুন মিনাল খাতাই ওয়ান নিসিয়ান, মানুষের সংজ্ঞাই হলো মানুষ এমন একটা সৃষ্টি যার মধ্যে দোষ ত্রুটি, ভুল ভ্রান্তি ইত্যাদি থাকবে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মুহাম্মদ, তখন তিনি মানুষ নয়। মানুষের মধ্যে দোষ ত্রুটি আছে, কিন্তু মুহাম্মদ যিনি মধ্যে দোষ ত্রুটি ভুল ভ্রান্তি নেই। আপনি আমার মধ্যে প্রশ্ন জাগবে যে 570 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে মক্কা নগরে নবীজি মানব রূপে আসেন নাই? হ্যাঁ, তিনি মানব রূপে এসেছেন, কিন্তু মানুষ না। মানব রূপে আসলেই মানুষ হয় না, এই মর্মে দীর্ঘ আলোচনার প্রয়োজন, আমি সেদিকে যাব। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যারা আপনি আমার মতো মানুষ বলে, তারা মুহাম্মদ মানে না। মুহাম্মদ ছাড়া কালমা করা সম্ভব? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে। মুহাম্মদ বাদ দিয়া যদি মানুষই বিশ্বাস করি নবীজিকে, তাহলে মুহাম্মদ শব্দটা বাদ দিয়ে কলমাটা করি লা ইলাহা ইল্লাল্লাহ বাশারু রাসূলুল্লাহ। মুমিন হওয়া যাবে? ইমানদার হওয়া যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ বাশারু রাসূলুল্লাহ পড়লে মুসলমানই দাবি করা সম্ভব হবে? মুহাম্মদ শব্দটা পড়তে হবে। মুহাম্মদ এমন একটা গুরুত্বপূর্ণ ইসম, এমন এক মহান সত্তার নাম, যে নাম সমস্ত দোষ-ত্রুটি ভুল-ভ্রান্তি থেকে পাক পবিত্র মুক্ত। মুহাম্মদ তারাই মানে যারা হুজুর পাককে কলঙ্ক মুক্ত জানে, হুজুর পাককে দোষ মুক্ত জানে, তারাই মুহাম্মদ। যে ব্যক্তি হুজুর পাককে দোষী বলবে, কোনো কাজে, কোনো শক্তিতে দুর্বল বা অক্ষম মনে করবে, তারা মুহাম্মদ মানে না। মুহাম্মদ শব্দের অর্থই হলো যিনি সর্বগুণে গুণী, যিনি সবসময় প্রশংসিত, যিনি সকল দুষ্কৃতি থেকে পাক পবিত্র, তিনি হলেন মুহাম্মদ। আপনি বলবেন যিনি সবসময় প্রশংসার উপযোগী, তিনি মধ্যে কখনো দোষ ত্রুটি, অক্ষমতা, অপারগতা ইত্যাদি হইতে পারে না। যার মধ্যে সবসময় প্রশংসা আছে, তার মধ্যে দুর্বলতার কোনো সাইড থাকতে পারে না। আপনি আমার পেশাব পায়খানা না পাক এবং দুর্গন্ধযুক্ত,
হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মুহাম্মদ, বিদায় তিনি পেশাব পায়খানা নাপাক নয় এবং দুর্গন্ধযুক্ত নয়, যেহেতু তিনি মুহাম্মদ। কারণ মুহাম্মদ শব্দের অর্থ হলো ইয়াহমাদু হামদান বা'দা হামদি, যিনি শুধুই প্রশংসার যোগ্য, যার প্রশংসার পর প্রশংসা, বারে বারে প্রশংসা, সুতরাং তিনি পেশাব পায়খানা মুবারকের মধ্যে রয়েছে প্রশংসা এবং পাক পবিত্রতা। যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন উম্মে আয়মান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেশাব মুবারক পান করেছিলেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকালে জিজ্ঞাসা করেছিলেন, হে আয়মান, আমি বর্তনে পেশাব রেখেছিলাম, সেটা কোথায়? উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি তৃষ্ণার্ত অবস্থায় ঘুম থেকে উঠে পিয়ালাতে মেশকে আম্বরের মতো সুঘ্রাণ পেয়েছি। এই মেশকে আম্বরের সুঘ্রাণ পেয়ে আপনার পেশাব মুবারককে পান করে ফেলেছি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন ফরমান, ওয়াল্লাহি, আল্লাহর কসম। কে বলছেন? হুজুর পাক নবীজি রবের কসম করে বলছেন, ওয়াল্লাহি লাকাদ সারিতু, উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, লাকাদ শারিবতু মা ফিহা, আপনার পেশাব মুবারকের মধ্যে মেশকে আম্বরের সুঘ্রাণ পেয়ে আমি তৃষ্ণার্ত অবস্থায় ঘুম থেকে উঠে সেটা আমি পান করে ফেলেছি। ফাদাহিকা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক এটা শুনে মুস্কি হাসি দিলেন। মুস্কি হেসে হুজুর পাক ফরমান, হাত্তা, হুজুর পাক এমন ভাবে হেসেছেন যে বাদাত নাওয়াজি, হুজুর পাক এমন মুস্কি হাসি দিয়েছেন যে তিনি দাঁত মোবারক প্রকাশ পেয়েছে, দেখা গিয়েছে। সুম্মা কালা লা ইয়াজফারু বাতনা কি বাদা আবাদা। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে উম্মে আয়মান, তুমি পেশাব মুবারক পান করার কারণে আজ থেকে তোমার পেটের মধ্যে কখনো কোনো ধরনের মারিজ, কোন রোগ, কোন বালা, কোন মুসিবত তোমার এই দেহের মধ্যে স্পর্শ করবে না। হুজুর পাক আরো বলেন, লা তালিজুন নারা বাতনুকি। হুজুর পাক ফরমায়, তোমার এই পেটের মধ্যে এই পেশাব প্রবেশ করার কারণে তোমার দেহের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে, এই দেহের মধ্যে আর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই জন্য যে হুজুর পাক মুহাম্মদ, এর অর্থ হলো ইহমাদু হামদান বা'দা হামদি, যিনি প্রশংসিত, তিনি পেশাব মুবারক প্রশংসার যোগ্য। এবং এটা খাওয়ার পরে সে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পেয়েছে, মুক্তি পেয়েছে। কথাটা আমি বলছি না, কথাটা যে যে জায়গায় আছে, এটা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে আছে। কত পৃষ্ঠাটা? 317 পৃষ্ঠায় আছে। মুস্তাদরাকের মধ্যে আছে চতুর্থ খণ্ড 64 পৃষ্ঠায়। সিরাতে হালবিয়ার মধ্যে আছে 28 পৃষ্ঠা। জুরকানি শরীফ একটা কিতাব, ওখানেও আছে 231 পৃষ্ঠা। দালায়েলুন নবুওয়াত এই কিতাবের মধ্যেও আছে 444 পৃষ্ঠা। আনোয়ারে মুহাম্মাদিয়া এই কিতাবের 1219 পৃষ্ঠা। এই যে বিভিন্ন কিতাবের মধ্যে হুজুর পাকের পেশাব মুবারকের ফজিলতের আলোচনা করা হয়েছে, হুজুর পাকের পায়খানা মুবারকের আলোচনা করা হয়েছে। এই মর্মে অনেকগুলো বর্ণনা রয়েছে, অনেকগুলো আহাদিস রয়েছে সাহাবায়ে কেরাম থেকে, ফুকাহায়ে কেরাম থেকে, মুফাসসিরিনে কেরাম থেকে। যদি একে হুজুর পাকের পেশাব মুবারকের, পায়খানা মুবারকের, তিন রক্ত মুবারকের, দেহ মুবারকের ফজিলতের আলোচনা করা হয়, অনেক সময় লেগে যাবে। এক কথায় মালাবুল তাবিনুন নামক একটা কিতাবের মধ্যে আছে, হুজুর পাকের নুয়ে গুপ্ত কাফের কিতাব। হুজুর পাকের চুল মুবারককে যদি কেউ শুধু চুল বলে, হেতারাতের সঙ্গে শুধু চুল বলে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আপনি আমার চুলকে চুল বলতে পারেন, সমস্যা নেই। মৌলানা সাহেবের চুলকে চুল বলা যাবে, সমস্যা নেই। কিন্তু হুজুর পাকের চুলকে শুধু চুল বলা যাবে না, চুল মুবারক বলতে হবে। কেন? আপনি আমার চুলকে চুল বলা যাবে যেহেতু আমি মানুষ। হুজুর পাক মানুষ নয়, তিনি মানব রূপে এসেছেন, এই জন্য তিনি চুলকে চুল মুবারক বলতে হবে, এমনকি পেশাবকে পেশাব মুবারক বলতে হবে, পায়খানাকে পায়খানা মুবারক বলতে হবে। কেননা এগুলো পাক পবিত্র, মেশকে আম্বরের
সুগ্রাণ, এই জন্য তিনি মোহাম্মদ। মোহাম্মদ তিনি সবসময় প্রশংসিত, তিনি মধ্যে কোনো ফরকত নেই, নাপাকি নেই, তিনি সদা সর্বদাই পাক, তিনি দেহ মোবারক থেকে যত কিছু বের হবে সব কাটা পাক এবং পবিত্র, বেশকে আম্বরে তিনি সুগ্রাণ, তিনি হবেন মোহাম্মদ। যারা মোহাম্মদ মানে তারা নবীজিকে কখনো কোন দিক থেকে অক্ষম, দুর্বল এবং দোষী বলতে পারে না। যারা বলে হুজুর পাক হাজির নাজির, তারা হাজির নাজির হওয়াকে কোথাও হাজির হওয়া, নাজির হওয়া, হাজির হওয়া, উপস্থিত হওয়া, নাজির হওয়া, দেখা, এগুলো স্বীকার করে। তো হাজির নাজির হওয়া এটা হুজুর পাকের একটা ক্ষমতা কিনা? আল্লাহ প্রদত্ত ক্ষমতা। তো যারা বলে হুজুর পাক হাজির নাজির না, তারা হুজুর পাকের এই ক্ষমতাকে কি করে? অস্বীকার করে। যদি হুজুর পাক হাজির নাজির হইতে না পারেন, সেটা হুজুর পাকের সবলতা না অক্ষমতা? সেটা হুজুর পাকের সবলতা না দুর্বলতা? দুর্বলতাটা একটা দোষ, এটা একটা দোষ। অথচ হাদিসের করা প্রমাণ মোহাম্মদ এমন এক সত্তার নাম, যিনি সর্ববিষয়ে সক্ষম, যিনি সকল দোষ করে দিকে পাক, পবিত্র, বেনজির বেমিসাল। যদি তিনি হাজির নাজির না হবেন, যে হুজুর পাকের হাজির নাজির মানে না, সে মোহাম্মদ মানে না। গায়েবের খবর, গায়েব জানা, এটা সক্ষমতা। যদি কেউ বলে হুজুর পাক গায়েব জানে না, না জানাটা কি? অক্ষমতা নয়, দুর্বলতা নয়? অক্ষমতা, দুর্বলতা, এটা দোষ না গুণ? এইভাবে হুজুর পাকের যত গুণাবলী রয়েছে, আমি হাজির নাজির গায়েব এই দুটোই যে বুঝাইলাম, হুজুর পাকের 4000 গুণাবলী রয়েছে। ওই সমস্ত গুণকে যে ব্যক্তি স্বীকার করবে না, তারা হুজুর পাককে সক্ষম মনে করে না, অক্ষম মনে করে, দুর্বল মনে করে, অপারগ মনে করে। যে ব্যক্তি হুজুর পাককে অপারগ মনে করে, অপারগতা আপনারা জেনে রাখবেন, এটা একটা দোষ, এটা গুণ নয়। কাজেই হুজুর পাককে এভাবে পরোক্ষভাবে দোষী সাব্যস্ত করে মুমিন হওয়া যায় না। হুজুর পাক হাজির নাজির গায়েবের খবর দাতা, অসংখ্য দলিল রয়েছে। ওই সমস্ত দলিল তো আছেই, আপনি একটা শব্দের উপর তাহকিক করে চিন্তা করে প্রমাণ করুন। নিজেই আপনি চিন্তা করুন যে মোহাম্মদ এমন এক সত্তার নাম, যিনি সর্বদাই প্রশংসার উপযোগী। আমি একটা দৌড়ের খেলার মধ্যে হাজির হয়েছি। কেউ ফার্স্ট হবে, কেউ সেকেন্ড হবে, কেউ থার্ড হবে, কেউ পুরোপুরি ফেল করবে। আমি যদি প্রথম না হইতে পারি, তাহলে এটা কি আমার বীরত্বের প্রমাণ হইল? আমি যদি দৌড় দিয়ে ফার্স্ট না হইতে পারি, প্রথমে না যাইতে পারি, তাহলে কি এটা আমার সক্ষমতা হইল না অক্ষমতা হইল? অক্ষমতা হইল। অক্ষমতাটা কি দোষের কথা না গুণের কথা? দোষের কথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দেওয়া সমস্ত গুণের মধ্যে সর্বগুণে গুণী এবং সর্ববিষয়ে তিনি বিজয়ী। তিনি কোনো বিষয়েই অক্ষম নয়। শুধু অক্ষমই নয়, হুজুর পাক কোনো বিষয়ে মুকাপেক্ষীও নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়ে মুহতাজ নয়, মুকাপেক্ষী নয়। আমার যদি এখন পকেটে টাকা না থাকে, আমি নেত্রকোনা যাওয়ার জন্য কারো কাছে পয়সা ধার চাইতে হবে। যদি আমি সভাপতি সাহেবের কাছে পয়সা চাই, তো আমি তিনি কাছে কি হইলাম? মুকাপেক্ষী। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেনজির বেমিসাল। আল্লাহ যেমন বেনজির বেমিসাল, তিনি কারো মুকাপেক্ষী নয়। নবীজিকে আল্লাহ পাক মুকাপেক্ষী করেন নাই, হুজুর পাক মুকাপেক্ষী নয়। আপনি স্বাভাবত প্রমাণ করতে চাইবেন যে হুজুর আপনি আমি খাদ্যের মুকাপেক্ষী। নবীজি খানা পিনা খান নাই, আপনি আমি 4-5 দিন না খেলে মরে যাব। হুজুর কত খানা পিনা খেয়েছেন, এতে কি প্রমাণ হয় না হুজুর পাক খানা পিনার মুকাপেক্ষী? আপনি আমি বিয়ে শাদী করি, স্ত্রীর মুকাপেক্ষী, সন্তানের মুকাপেক্ষী। হুজুর পাকের কি স্ত্রী ছিল না? এতে কি প্রমাণ হয় না তিনি স্ত্রীর মুকাপেক্ষী?
আপনি আমার সঙ্গী সাথী প্রয়োজন। হুজুর পাকের কি সঙ্গী সাথী ছিল না? এতে প্রমাণ হয় না যে তিনি সঙ্গী সাথীর মোকাপেক্ষী? মোকাপেক্ষী বুঝছেন তো, যে জিনিসটা ছাড়া কেউ বাসে না চলতে পারে না। আমি একটা ধরে যদি উত্তর দিই দীর্ঘ সময় লেগে, একটা দুইটা পয়েন্ট দ্বারা আমি বুঝিয়ে দিচ্ছি। হুজুর পাক খানা পিনা বা ইত্যাদি স্ত্রী পুত্র দুনিয়াবির মুখাপেক্ষী ছিলেন না। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি না খেয়ে দীর্ঘদিন অবস্থান করতে পারেন, যদি সারা জন্মও না খান সমস্যা হবে না। নবী করিম রাউফুর রহিম তিনি একাধারে সবে বিসাল একাধারে রোজা রেখেছেন। সবে বিসাল হলো এমন রোজা, হুজুর পাক সেহরি করেছেন, রোজা রাখার জন্য সেহরি করেছেন, সেহরি খেয়েছেন, সেহরি খাওয়ার পরে আর ইফতার করছেন না। ইফতারের সময় এসেছে বটে, ইফতার করেন নাই। রাত্র অতিক্রম হওয়ার পর শেষ রাত সেহরির সময় এসেছে, সেহরিও করছেন না। আবার পরের দিন ইফতারের সময় এসেছে, ইফতার করছেন না। তারপরে আবার সেহরির সময় এসেছে, সেহরিও করছেন না। এইভাবে একদিন পর আরেকদিন যাচ্ছে, দিনের পর দিন যাচ্ছে। শুধু একদিন করেছিলেন সেহরি। এইভাবে হুজুর পাক রোজা রেখেছেন। কিছু সংখ্যক আশেক সাহাবা দেখলো হুজুর পাক সামনে বিশাল, অর্থাৎ একবার সেহরি করেছেন, সেই সেহরিতেই হুজুর পাক একাধারে রোজা রাখছেন। পরবর্তীতে না তিনি ইফতার করছেন, না সেহরি গ্রহণ করছেন। কিছু সংখ্যক সাহাবী সেই রকম অনুসরণ করতে শুরু করলো, হুজুর পাকের মতো রোজা রাখতে শুরু করলো। দেখা গেল বেশ কিছু সাহাবায়ে কেরাম লাশ হয়ে গেছে। হুজুর পাক এই কথা, এই সংবাদ শুনে সেই সাহাবীদের কাছে এসে বলল, তোমাদের এই অবস্থা কেন হয়েছে? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার অনুসরণ করতে গিয়ে রোজা রাখতে চেয়েছিলাম, যার জন্য আমাদের এই হাল হয়। হুজুর পাক ফরমান, আইয়ুকুম মিসলি, তোমরা কি কেউ আমার মতো? তোমরা কি আমার মতো? বা তোমাদের কেউ কি আমার মতো হয়েছ? না, আমি তোমাদের মতো। এই কথার অর্থ নেই তোমরা কেউ আমার মতো না, বা তোমরা কেউ আমার মতো হইতে পারো নাই, বা আমি তোমাদের মতো না। তোমরা এক জিনিস, আমি আরেক জিনিস। আমি শুধু রূপে রঙে নমুনায় মানুষ হয়ে তোমাদের কাছে এসেছি। ওয়াল্লাহি ইউতঈমুনি ওয়া ইউসকিনি, আল্লাহ আমাকে পান করান এবং খাদ্য দান করেন। তোমাদের মতো বাহ্যিক খাবার আমার গ্রহণ করতে হয় না। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে ফরমান, আল্লাযী বা'আসানি বিল হাক্কি লাম ইয়ালামনি হাত্তা তাআলা রাব্বি, রবের কসম করে বলছি, আমি নবীর পরিচয়, আমি নবীর ভেদ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। নারে তাকবীর, নারে রিসালাত, জিন্দাবাদ মুফতি নজরুল আমিন রিজভী সাহেব, জিন্দাবাদ হিজবুত আলমে সুন্নাহ, জিন্দাবাদ জিন্দাবাদ নবী, জিন্দাবাদ। আপনি আমার মাদের বাচ্চা প্রসবের পরপরই নাভি কেটে দিতে হয়, কাটে কিনা? তো নাভিটা কাটে কেন? নাভি কাটতে হয় কেন? আর নাভি থাকে কেন? খুব ছোট্ট করে সংক্ষেপে বলছি। বাচ্চার যে নাভি, এই নাভি দিয়ে মা যে সমস্ত খাদ্য খায়, ওই খাদ্যগুলো খুন হয়, রক্ত হয়, আর সেই রক্ত এই নাভি দিয়া বাচ্চার পেটে যায়। বাচ্চার জন্য মার রক্তটা খাবার হয়। মার রক্ত এই নাভি দিয়া বাচ্চার মধ্যে প্রবেশ করে, আর এই রক্তের দ্বারা বাচ্চার খাদ্য হয়। এই খাদ্যের দ্বারা বাচ্চা বেঁচে থাকে। এই নাভি দিয়া বাচ্চার খাদ্য প্রবেশ করে, যার জন্য বাচ্চাদের, আপনি আমার মাদের যখন বাচ্চা হয় তখন নাভিটা কেটে দেয়। কেটে দেয় এই জন্য, তখন তো আর নাভি দিয়া খাবার দেওয়ার দরকার নাই, তখন মুখে খাবার দিবে। হয়তো মার দুধ, মুখের দুধ খাবে, বা লিকুইড খাবার মুখে খাওয়াবে। এখন আর নাভির প্রয়োজন নেই, জন্য কেটে দেওয়া হয়। আর যখন বাচ্চা মায়ের পেটে থাকে, এই নাভি দিয়ে খাবার বাচ্চা গ্রহণ করে।
তাহলে আমরা বুঝতে পারি মার পেটেও বাচ্চা খাদ্য গ্রহণ করে, করে কিনা? যার জন্যই এই নাভিটা বাচ্চার মধ্যে সংযোজিত থাকে মার সাথে, মার খাদ্যটা এই নাভি দিয়ে বাচ্চার মধ্যে প্রবেশ করে। এই মর্মে দীর্ঘ আলোচনা রয়েছে বাচ্চা কিভাবে খাদ্য গ্রহণ করে, মার খাদ্য বাচ্চার পেটে কিভাবে যায় এবং জীবিকা হিসেবে কতদিন সে মার পেটে থাকে, সেদিকে গেলাম না। এবার আসেন নবী কামলেওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি ধরা নামে এসেছেন। এই বিশ্বের কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির বলতে পারবে যে হুজুর পাকের নাভি মোবারক কাটা হয়েছিল? যে হুজুর পাকের নাভি ছিল বা কাটা হয়েছিল? আমার নবী এমন নবী যিনি মুহাম্মদ, যিনি সদাই সর্বদাই প্রশংসিত, যিনি সর্বকালে প্রশংসিত, যিনি দুনিয়ায় মুহাম্মদ, যিনি আসমানে আহমদ, যিনি সর্বকালে প্রশংসিত, প্রশংসার উপযোগী, সর্বোচ্চ প্রশংসার শীর্ষ মঞ্জিলে তিনি মুহাম্মদ। তিনি মার পেটে কখনো খাদ্য গ্রহণ করেন নাই। খাদ্য গ্রহণের জন্য নাভি থাকতে হয়। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাভি মোবারক ছিল না। তিনি নাভি কাটা হয় নাই, তিনি রবের পক্ষ থেকে কর্তৃত অবস্থায় এসেছেন, যেহেতু মার পেটে তিনি খাদ্য গ্রহণ করেন নাই। দুনিয়ার মানুষ মার পেটে খাদ্য গ্রহণ করে, নবীজি মার পেটে খাদ্য গ্রহণ করেন নাই, কারণ তিনি মানুষ। দুনিয়ার বাচ্চা দুনিয়ায়, আপনি আমার মাদের বাচ্চা দুনিয়া আসার পর তাকে গোসল দিতে হয়। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়া নিষেধ করেছেন। যখন মা হাজেরা সহ অন্যান্য নবীগণের স্ত্রীগণ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন, সাথে সাথে রবের পক্ষ থেকে ইরশাদ এসেছে যে আমার নবী কামলেওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ পাক পবিত্র, তিনির মধ্যে কোনো নাপাকি নাই, কাজেই তিনিকে গোসল দেওয়া যাবে না। গোসল দিন, আপনি আমাদের বাচ্চাদেরকে গোসল দিন, এই জন্য তার মধ্যে নাপাকি আছে, কিন্তু হুজুর পাকের মধ্যে কি ছিল না? নাপাকি ছিল না, কারণ তিনি সদাই সর্বদাই পাক, সদাই সর্বদাই পবিত্র, আর তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তো তিনি খেয়েছেন কেন? তিনি বিয়ে শাদী করেছেন কেন? যে তিনি খাওয়ার মোকাবেক্ষী নয়, তো খেয়েছেন কেন? বিয়ে শাদী করেছেন কেন? আরে আমি এক কথাই বলবো, হুজুর পাক ফরমান, বরিষ্ঠ মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে এসেছি, তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এসেছি। আমি যদি না খাইতাম তাহলে খাওয়ার মধ্যে ফরজ, খাওয়ার মধ্যে সুন্নত, খাওয়ার মধ্যে মাকরুহ, খাওয়ার মধ্যে মুস্তাহাব, খাওয়ার যে মাসালাগুলো আছে তোমরা কি করে জানতে? আমি যদি বিয়ে না করতাম, বিয়ে করার হুকুম আহকাম, হালাল হারাম, বিয়ে করার অনেক প্রত্যক্ষ পরোক্ষ মাসলা মাসাইল রয়েছে, হায়েজ বেফাস থেকে শুরু করে পাক পবিত্রতা থেকে শুরু করে, এগুলো তোমরা প্রত্যেকেই জানতাম। কারণ আল্লাহ পাক ফরমায়, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা, আমার নবীর অনুসরণে আমি রবের অনুসরণ, নবীজির অনুসরণের দ্বারা আল্লাহর অনুসরণ হয়, আল্লাহর গোলামি হয়, আল্লাহ তখন খুশি হয়ে যায়। আল্লাহ আরো ফরমান, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর বাণীটা হুজুর পাকের জবান থেকে প্রকাশ পেয়েছে। আল্লাহ ফরমায়, হে আমার দোস্ত, আমি রবের ফরমান, আমি আল্লাহর বাণী আপনার জবানে বলি। এখন আল্লাহর বাণীটা হুজুর পাকের জবানে বলতেছেন কি? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হুজুর বলতেছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর গোলামি করো, আমি নবীর ইত্তেবা করো। এই ফাত্তাবিউনি শব্দের অর্থ, এই ফাত্তাবিউনি শব্দের অর্থ আমি ছোট্ট করে বলছি, এক কথায় বলছি। এই ফাত্তাবিউনি শব্দের অর্থ মহব্বত করা আমলের দিক থেকে এবং হুজুর পাককে সর্বগুণে মানার দিক থেকে। ফাত্তাবিউনি শব্দের অর্থ হলো হুজুর পাককে ভালোবাসার সঙ্গে, সকল আমলের সঙ্গে, সকল কার্যাবলীর সাথে হুজুর পাককে মেনে নেওয়া, গ্রহণ করা। আমি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মানতে গিয়ে নামাজ পড়ি, রোজা রাখি, যেভাবে দাড়ি রেখেছেন, টুপি পরেছেন, তাসবিহ করেছেন, মেসওয়াক করেছেন, সেভাবে আমরা করি, আমল করি। ফাত্তাবিউনির অর্থ ইত্তেবা করি, অনুসরণ করি, কিন্তু ভালোবাসি না।
সে মুসলমান না। অথবা আমি ভালোবাসি, আমি নবীজিকে ভালোবাসি, কিন্তু নামাজ পড়ি না, রোজা রাখি না, টুপিদারি পাকড়ি হুজুর পাকের দেখানো নিয়ম অনুযায়ী আমল করি না, সে মুমিন কিন্তু মুসলমান না। মুসলমান হওয়ার জন্য এই ইসলামগুলো তার মধ্যে থাকতে হবে। কাজেই এই ইত্তেবা শব্দের অর্থ হুজুর পাক ফরমান যে তোমরা আল্লাহ ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আল্লাহকে তোমরা যদি ভালোবাসতে চাও তাহলে আমি নবীকে এমন ভাবে অনুসরণ করো যে অনুসরণের মধ্যে, যে গোলামির মধ্যে, যে অনুকরণের মধ্যে ভালোবাসা থাকবে। অর্থাৎ আমরা যাই করবো হুজুর পাককে ভালোবেসে নামাজ রোজা হজ যাকাত টুপিদারি ইত্যাদি করবো। যখন হুজুর পাককে ভালোবেসে এই নামাজ রোজা হজ যাকাত টুপিদারি ইত্যাদি পালন করবো, আল্লাহ পাক ফরমান ইউহিব্বুকুমুল্লাহ, তখনই আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দিবেন, তোমাদের জন্য দয়ার আল্লাহ পাকের দয়ার দরজাগুলো খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আলোচনার আসল কালাম হলো নবী কামলিওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সর্বগুণে মানিয়া যারা নেক কাজ করবে তারা মুমিন ঈমানদার। আল্লাহ পাক ফরমায় হুজুর পাককে সর্বগুণে মানিয়া নবীজি ফরমান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি নবীকে সর্বগুণে মানার পর যারা নেক কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করবে, সে ব্যক্তি বেহেশতে হয়ে যাবে। রব্বুল কোরআনে কারীমে ফরমান আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনার পর তাকওয়াগিরি করবে, নামাজ রোজা হজ যাকাত টুপিদারি শরীয়তের বিধিনিষেধগুলো পালন করবে, আল্লাহ পাক ফরমান সে আমার ওলি হয়ে যাবে। এমন ওলি হবে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যাদের দুনিয়ার মধ্যে কবরের ভয় থাকবে না, পরকালে জাহান্নামের দুশ্চিন্তা থাকবে না, তারাই হবে আমার ওলি। আর সেই ওলি হবে এইভাবে যে আমার নবীকে মানার পর আমল করতে হবে, তাকওয়াগিরি করতে হবে, শরীয়তের বিধিনিষেধ পালন করতে হবে। এইভাবে করতে হবে পরিপূর্ণভাবে ইসলামের বিধিনিষেধগুলো মানতে হবে। আমাদের মধ্যে একটা ভাইরাস এসেছে, রূপ এসেছে, আমরা পালন করতে পারি না যে জিনিস, সেটা অক্ষমতা, দুর্বলতা, কিন্তু বিরুদ্ধাচারণ করা যাবে না। বিরুদ্ধাচারণ করলে ঈমানই থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে ঈমান ও আমলের সঙ্গে জিন্দেগি বরজ করার তৌফিক করুক। ফায়জান দান করুন, আমিন আমিন। আসল যিনি আসলে ঈমান রূহে কুরআন মজদি উস নবী पर करे ऊपर सलात व सलाम पढ़ो मोमिन या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह। इस्लाम की तशरीह मदीना, ईमान की तलबेर मदीना, और अल की तफसीर मदीना, खुदा की तारीफ मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह। दुनिया में कलमा नबी की, कब्र में दीदार नबी की, महशर में शफाअत नबी की, उम्मत की गमखर है उनकी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह या
हबीब अल्लाह तंकीरे नबी अगर हो तस्दीक़े खुदा नहीं हो रज़ाए नबी जिस पर हो बंदाए खुदा वही हो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्ए बज़ में हिदायत फैला को सलाम फनी गौसुल आज़म क़दर जीलानी रहनुमाए तरीक़त फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्ए बज़ में हिदायत फैला को सलाम क़ल्बों में अज़मते मुस्तफा हिम्मते आला हज़रत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्ए बज़ में